Here is your brother Siam, and আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ওয়েব অ্যানিমেশন টিউটোরিয়ালস অন জিসেপ। অ্যান্ড পুরোটা টিউটোরিয়াল জুড়ে আমি ট্রাই করব জিসেপের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফিচার্সগুলো কভার করার জন্য। সো আসুন আমরা একসাথে এক্সপ্লোর করা স্টার্ট করি। And before going to the coding part, I think it would be better to introduce a bit about GSEP and we are choosing GSEP for web animation. So basically, GSEPটা হয়েছে একটা জাভাস্ক্রিপ্ট টুলস যেটার হিউজ ফিচার্স আছে যেগুলা দিয়ে আপনি আপনার ওয়েব এলিমেন্টটাকে আপনার ইচ্ছা মতো অ্যানিমেশনে ইমপ্লিমেন্ট করতে পারেন। অ্যান্ড এইটা অবভিয়াসলি টু স্মুথ ইন ইমপ্লিমেন্টেশন যদি আপনি ভালোভাবে ডক্স অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে পারেন, ইভেন বেটার ইন পারফরমেন্স। আর এইটা লার্নিং কার্ভও ইয়েস ইজি টু লার্ন। আর কোর ফিচার্সগুলোর মধ্যে হয়েছে স্ক্রলিংয়ের উপর বেস করে আপনার ওয়েব অ্যানিমেশনের স্টোরি ফ্লোটা কেমন হবে ডিফাইন করা, এসবিজির বিভিন্ন ফ্লো ডিফাইন করা বলতে বুঝাইতেছি যে এক এসবিজি থেকে অন্য একটা এসবিজিতে কনভার্ট করা, অথবা এটা অ্যানিমেশনের মাধ্যমে হবে। দেন এসবিজির ড্রটাকেও আপনি ডিফাইন করতে পারবেন যে আপনার অ্যানিমেশন দিয়ে এই এসবিজি ড্র হবে। দেন এসবিজির ট্রান্সফর্মিংয়ের অ্যানিমেশন পারফর্ম করা, এইগুলা ইমপ্লিমেন্ট করতে পারবেন জিসেপ দিয়ে। অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সটের জন্য তো হিউজ ইফেক্টসগুলো আছেই। আর ইউজার ইন্টারেকশন এর উপর বেস করে আপনার ওয়েব ফ্লোটা কেমন হবে এইগুলো ডিফাইন করতে পারবেন জিসেপ দিয়ে। এইগুলো হয়েছে ওর কোর ফিচার, বাট rather than this, they have also huge number of different features. সো আর দেরি না করে আসুন আমরা চলি যে কিভাবে আমরা জিসেপটাকে ইনস্টল দিব। যদি আপনি কোনো নোট প্যাকেজ ইউজ করেন তাইলে তো ইজিলি এইখানে npm or yarn দিয়ে এইটাকে ইনস্টল করতে পারবেন। ইনস্টলেশন গাইডটা ওরাও দিয়ে দিছে যে এই ইনস্টলেশন সেকশনে পাবেন। আর এইটা হয়েছে হ্যাঁ, আর ফর using GSAP on our React file, জাস্ট বেসিক ফাংশনালিটির জন্য আমরা তো ইজিলি আমরা জিসেপটাকে ইম্পোর্ট করতে পারবো। বাট যদি আপনাকে স্পেশাল কোনো টাগিন ইনপুট দেওয়া লাগে তাইলে হয়েছে আমরা দেখি স্যাম্পলটা কিভাবে হবে। আমাদের এইখানে চেক ইন করা লাগবে। দেন দেয়ার এক্সাম্পল ইনপুটটা এখানে দেওয়া হইল এই স্নিপেটে। অ্যান্ড যদি আপনি HTML CSS ইউজ করেন তাইলে সিরিয়ান ইউজ করতে পারবেন, অথবা জিপ ফাইল ডাউনলোড করেও এখান থেকে করতে পারবেন। সো আমাদের টিউটোরিয়ালের সুবিধার জন্য আমরা HTML CSS HTML-এই করতেছি। অ্যান্ড এটার জন্য আমার জাস্ট বেসিক টিউটোরিয়ালসের জন্য আমার লাগবে জিসেপের বেসিক্স এই সিরিয়াল লিঙ্কটা অ্যাজ ওয়েল এস স্ক্রল ট্রিগারটা। সো আমি স্ক্রল ট্রিগারে যখন আমি চেক ইন করলাম দেখবেন এইখানে দুইটা সিরিয়াল লিঙ্ক আসছে। সো ওইটা আমি কপি করে আমি আমার হেডে বসিয়ে দিলাম, ফাইল হেডে বসিয়ে দিলাম স্ক্রল ট্রিগার অ্যান্ড জিসেপের সিরিয়াল লিঙ্কটা। Then yes, it's now get ready to start. সো আসুন আমরা দেখি আমাদের অ্যানিমেশনটা কিভাবে এখন ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড বিফোর ইমপ্লিমেন্টিং দ্য অ্যানিমেশন আমি আরেকটা জিনিস বলে রাখি, জিসেপ ফান্ডামেন্টালসের
মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট হয়েছে টুইনস অ্যান্ড টাইমলাইন্স। আসুন আমরা ফার্স্টলি বুঝি যে টুইন্সটা কি। টুইন্সটা হচ্ছে হাই পারফরমেন্স প্রপার্টি সেটার, যেটা দিয়ে আপনার টার্গেট এলিমেন্টে আপনি ডিফাইন করবেন যে অ্যানিমেশনটা কেমন হবে। লাইক হতে পারে এটা জাস্ট অনলি ট্রানজিশন টুয়ার্ডস এক্স অর ওয়াই অ্যাক্সিস, অথবা রোটেশন, অথবা স্কেলিং, এনি টাইপ অফ আপনার সিএসএস প্রপার্টি চেঞ্জিংস। আর এইটা চেঞ্জিংসগুলোর উপর বেস করে অ্যানিমেশনটা কীভাবে হবে, এইগুলো হয়েছে আপনি টুইন্সে ডিফাইন করবেন। আর টাইমলাইন হয়েছে আপনার সিকোয়েন্সটা কেমন হবে অ্যানিমেশনে, কোনটার পরে কোনটা আসবে, অথবা কোনো অ্যানিমেশন একটা আরেকটার সাথে ওভারল্যাপ করবে কি না, কোন কোনো অ্যানিমেশন আরেকটা অ্যানিমেশনের উপর ডিপেন্ডেন্ট কি না, এইগুলো আমরা টাইমলাইন দিয়ে ডিফাইন করি। সো আসুন আমরা ফার্স্টলি ইমপ্লিমেন্টেশনে যাই। অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি, দো ইন আওয়ার ফার্স্ট পার্ট আমরা টুইন্সের কমনস মেথডগুলো নিয়েই আলোচনা করব বেশি। অ্যান্ড ওইটার কমন তিনটা মেথডস হয়েছে জিসেপের, টু, ফ্রম টু। টুইন ক্রিয়েশনে এই তিনটাই বেশি ইউজ হয়। সো আসুন আমরা আমাদের কোডিং পার্টে চলে যাই। হেডটা মিনিমাইজ করে রাখি আমাদের বেটার ফোকাসের জন্য। সো আমার এই HTML এলিমেন্টে আমার কোর এলিমেন্টগুলো হয়েছে একটা হেড H1 আছে আর একটা ইমেজ আছে। এই ইমেজে আমি অ্যানিমেশনটাকে ইমপ্লিমেন্ট করব। আসুন আমরা দেখি জিসেপে অ্যানিমেশনটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়। দো আমি হেডারে আমার অলরেডি জিসেপ সিডিএনটা অ্যাড করে নিয়েছি। সো আমি এখন এটাকে অ্যাক্সেস করতে পারবো আমার জাভাস্ক্রিপ্ট থেকে। জিসেপ টু এখন ওই টু মেথডে অর ফ্রম টু অর ফ্রমে ফার্স্টটাই হয়েছে ও এক্সপেক্ট করে যে একটা স্ট্রিং, আর ওই স্ট্রিংটা হয়েছে ওর সিএসএস কোয়েরি। সো আমি যেহেতু আমার ইমেজে অ্যানিমেশনটা ইমপ্লিমেন্ট করব, তো আমি আমার অ্যানিমেশনের ওই ইমপ্লিমেন্ট এলিমেন্টের ওই সিএসএসটা ক্লাসটা নিয়ে নিই। সো ক্লাসটা স্ট্রিং হিসাবে দিয়ে দিলাম। দেন ও এক্সপেক্ট করে যে একটা অবজেক্টে কি হবে, অবজেক্টে হবে আপনার অ্যানিমেশনটা কীভাবে হবে এটা ডিফাইন করা। সো আমি দিয়ে দিলাম অ্যাক্সিস বরাবর পজিটিভলি 200 পিক্সেল যাবে এবং এই যাওয়ার ডিউরেশনটা হবে 2 সেকেন্ড। আসুন দেখি আমাদের অ্যানিমেশনটা ঠিকভাবে কাজ করে কিনা। রিফ্রেশ দিলাম, হ্যাঁ অ্যানিমেশন স্টার্ট হয়েছে এবং 2 সেকেন্ডের ভিতরেই এটা ওর সেন্টার থেকে এন্ডিং পজিশন গেছে। সো এখন আমরা দেখব আমার টুটা হয়েছে যে আমার ইনিশিয়াল পজিশন থেকে আমার টার্গেট পজিশনে আমার এলিমেন্টটাকে নিছে। এখন ফ্রম কি করে, আগেই বলে রাখছিলাম যে জিসাপের লার্নিং কার্ভটা টু ইজি, যে ওর মেথডের নেমিংগুলো দেখেই আমরা বুঝতে পারতেছি যে টু যেহেতু ওর ইনিশিয়াল পজিশন থেকে টার্গেট পজিশনে গেছে, ফ্রম হবে যে ওর টার্গেট পজিশন থেকে ইনিশিয়াল পজিশনে যাবে। লাইক টু এর রিভার্সটা। ইভেন আমরা এখানে
আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারি ডিলে। এইটা ফ্রম যে কোনো মেথডসের জন্য, যেমন ডিলে 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড তুমি ওয়েট করো, দেন 2 সেকেন্ডের ভিতরে তুমি তোমার টার্গেট পজিশনে চলে যাও। ওকে, আমরা ডিলে প্রপার্টিটা দেখলাম। এখন দেখি আমরা ফ্রম টু মেথডটা কেমন হবে। ইয়েস, হিয়ার বেটার ভিজুয়ালাইজেশনের জন্য এইটাকে নেগেটিভ ভ্যালু দিয়ে দেই আর এইটাকে দেই পজিটিভ ভ্যালু। এইটার ডিউরেশনটা কাজ করবে না, ডিউরেশন একটাই কাজ করবে ফ্রম টুতে, ওইটা হয়েছে ওই লাস্ট লাস্ট অবজেক্টে। আসুন আমরা দেখি। এখন ধরেন আমরা চাইতেছি এটা রিপিটেড হবে, যে জাস্ট অনলি একবার হবে না, ইউজার তার ইচ্ছা মতো কয়েকবার দিতে পারবে। সো আপনি এখানে অ্যাড করতে পারবেন যে রিপিট প্রপার্টি। রিপিট ধরি আমি, রিপিট আর এক্সট্রা একবার হবে, রিপিট হবে একবার। সো ইনিশিয়ালি তো একবার হইলই, দেন রিপিটেড বার হবে আরেকবার, সো টোটালি ও 2বার হবে। সো যদি আমরা এখন 2 দেই, তাইলে হয়েছে টোটাল লুপটা চলবে 3বার, 1 2 3। কজ ফার্স্টে হয়েছে ওর ইনিশিয়াল লুপটা, আর পরেরগুলো হচ্ছে ওর রিপিটেডলি কতবার ডিফাইন করা হয়েছে। আর রিপিট ভ্যালুটা যদি আমরা নেগেটিভ ডিফাইন করি, তাইলে ওইটা হয়েছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো আজকের মতো এতটুকুই থাক, আর হোপফুলি আমরা নেক্সট টিউটোরিয়ালে ইয়েজিং, দেন টাইমলাইন, এইসব টপিক নিয়ে স্টার্ট করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস।